তাসবিদ অর্থ কি? তাসবিদ অর্থ সুন্দর করা। আপনি বলেন। তাসবিদ অর্থ সুন্দর করা। দাঁড়িয়ে বলেন। তাসবিদ অর্থ সুন্দর করা। বসেন। তাসবিদ অনুযায়ী কোরআন মাজিদ তেলাওয়াত করার হুকুম কি? তাসবিদ অনুযায়ী কোরআন মাজিদ তেলাওয়াত করা আবশ্যক তথা ফরজ। একজন দাঁড়িয়ে বলেন। কোরআন মাজিদ তেলাওয়াত করা তাসবিদ অনুযায়ী কোরআন মাজিদ তেলাওয়াত করা আবশ্যক তথা ফরজ। আবশ্যক তথা ফরজ। ভেরি গুড। বসেন। কোরআন মাজিদ ভুল পাঠ করলে কি হয়? কোরআন মাজিদ ভুল পাঠ করলে বড় গুনাহ হয় এবং কোরআন তাদের অভিশাপ দেয়। একজন দাঁড়িয়ে বলেন। কোরআন মাজিদ ভুল পাঠ করলে বড় গুনাহ হয় এবং কোরআন তাদের অভিশাপ দেয়। ভেরি গুড। বসেন। মাখরাজ অর্থ কি? মাখরাজ অর্থ উচ্চারণের স্থান বের হওয়ার জায়গা। একজন দাঁড়িয়ে বলেন। উচ্চারণের স্থান বের হওয়ার জায়গা। ভেরি গুড। উচ্চারণের স্থান বের হওয়ার জায়গা। তথা বের হওয়ার জায়গা। মাখরাজ মোট কয়টি? মাখরাজ মোট 17টি। একজন দাঁড়িয়ে বলেন। মাখরাজ মোট 17টি। মাখরাজ মোট 17টি। 17টি। বসেন। কণ্ঠ নালী হতে কি কি হরফ উচ্চারিত হয়? কণ্ঠনালীর শুরু হতে হামজা উচ্চারিত হয়। আপনি দাঁড়িয়ে বলেন। কণ্ঠনালীর শুরু হইতে দুইটি অক্ষর উচ্চারিত হয়। হামজা হা। দুইটি অক্ষর বা দুইটি হরফ উচ্চারিত। আপনি বলেন। কণ্ঠনালীর শুরু হইতে হামজা হা দুইটি হরফ উচ্চারিত। ভেরি গুডনেস। মাদ অর্থ কি? মাদ অর্থ টেনে পড়া বা দীর্ঘ করা। টেনে পড়া বা দীর্ঘ করা। সবাই বলি টেনে পড়া বা দীর্ঘ করা। দীর্ঘ করা। টেনে পড়া বা দীর্ঘ স্বরে পড়া। মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। মাদের হরফ কয়টি? 3টি। 3টি। যথা কে বলতে পারবে? বলেন। জানাই আলিফ ওয়াও ইয়া। আলিফ কখন হয়? জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকে। ওয়াও পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। জের কখন হয়? জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। জেরের বাম পাশে মাদের হরফ। বসেন। মধ্যে আরজি কয় আলিফ টানতে হয়? 3 আলিফ পরিমাণ টানতে হয়। যে কোনো একজন দাঁড়িয়ে বলেন। মধ্যে আরজি কয় আলিফ পরিমাণ টানতে হয়? মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টানতে হয়। মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টানতে হয়। মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টানতে হয়। মধ্যে আরজির উদাহরণ এখন আমরা দেখব। বলেন মধ্যে আরজির উদাহরণ। মধ্যে আরজির উদাহরণ। বলেন মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে। এখানে মাদের হরফের নাম কি? ইয়া। জেরের বাম পাশে জজমওয়ালা। ইয়া। আবার বলেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। মাদের হরফ। মাদের হরফ। মাদের হরফের মাদের হরফে বামের হরফে। বামের হরফে বামের হরফের নাম কি? নুন। এই নুনের মধ্যে কি হইছে? ওয়াকফ।
নুনের মধ্যে কি হয়েছে? ওয়াকফ ওয়াকফ। বলেন মাদের হরফের মাদের হরফে বামের হরফে বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফ হইলে মাদ্দে আরজি হয়। মাদে আরজি হয়। ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে তিন আলিফ তিন আলিফ পরিমাণ পরিমাণ টানতে হবে। টানতে হবে। মিমের জেরকে টেনে তিন আলিফ পরিমাণ করে নুনের মধ্যে এনে ছাড়তে হবে। যেমন মিম। মিম আ এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এটা হলো মধ্যে তবাই। এটা মধ্যে তবাই মনে রাখতে হবে। এক আলিফ কেমন? আ এক আলিফ টেনে লা হরকত করে মিমকে তিন আলিফ টেনে ওয়াকফ করতে হবে। এই ধরনের যতগুলো কোরআন শরীফের মধ্যে শব্দ আসবে ওয়াকফওয়ালা, তার আগে আগের হরফের মধ্যে ওয়াকফর আগে যেখানে ওয়াকফ হয়েছে তার আগে, যেমন তার ডান পাশে যদি মাদের হরফ, যেমন জেরের বাম পাশে যজমালা ইয়া, ঠিক আছে? এখানে এটা আসছে আর কি, ঠিক আছে? যে কোনো মাদের হরফের পরে যদি পরের হরফে ওয়াকফ হয় মাদ্দে আরজি হবে। বলেন মিন মিম আলামিন। আলামিন এটা হলো মাদ্দে আরজির উদাহরণ। মাদ্দে আরজির উদাহরণ। তিন আলিফ মদ কয় প্রকার? দুই প্রকার। সবাই বলি তিন আলিফ মদ। দুই প্রকার। সবাই বলি তিন আলিফ মদ দুই প্রকার। দুই প্রকার। যেহেতু তাসবিদের ক্লাস, সেহেতু আজকে আমরা তিন আলিফ মদের দ্বিতীয় প্রকারটাও আমরা শিখে নেব। আর কালকের জন্য অপেক্ষা করবো না, ঠিক আছে? জি। আজকে আমরা দ্বিতীয় প্রকারটাও শিখে নিই। এবার হবে মাদ্দে দুই নাম্বার, যেটা সেটার নাম হলো মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল মাদ্দে মুনফাসিল মুনফাসিল। তাহলে এখন আমরা মাদ্দে মুনফাসিলের উদাহরণটা একটু দেখে নেব। মাদ্দে মুনফাসিল বলা। মাদে মুনফাসিল হ্যাঁ। মাদ্দে মুনফাসিলের উদাহরণ উদাহরণ। তাহলে মাদ্দে মুনফাসিলের উদাহরণ দেখো। ওয়ে জবর, ওয়া ওয়ে জবর, ওয়া লামে জবর, লা বামে খালি আলিফ। লা লামে জবর বামে কালিয়ালি প্রথম হবে মধ্য তবাই। যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, বলেন জবরের বাম পাশে কালিয়ালি মাদের হরফ। বলেন মাদের হরফের উপর চিহ্ন চিকন, মাদের হরফের উপর চিহ্ন চিহ্ন। অথবা মাদের হরফের উপর চিকন চিহ্ন। মাদের হরফের উপর চিহ্ন চিহ্ন। সবাই একসাথে না বললে তো পড়া শিখতে পারবেন না। মাদের হরফের উপরে চিকন চিহ্ন। মাদের হরফের উপর চিহ্ন চিহ্ন। মাদের হরফের উপরে চিকন চিহ্ন। মাদের হরফের উপর চিহ্ন চিহ্ন। সবাইকে বোর্ডে নজর রাখতে হবে। দেখেন মাদের হরফের উপরে চিহ্ন চিহ্ন। এই চিহ্নটা কি? চিকন নাম ওটা? চিহ্ন চিকন চিহ্ন, এটা চিকন চিহ্ন। মাদের হরফের উপরে চিহ্ন চিহ্ন। মাদের হরফের উপরে চিহ্ন চিহ্ন। মাদের হরফের উপরে চিকন চিহ্ন। মাদের হরফের উপর চিহ্ন চিহ্ন। বাম পাশে দেখেন লাম্বা হামজা। বাম পাশে লাম্বা হামজা। বাম পাশে কি হামজা? লাম্বা হামজা। লাম্বা হামজা। যখন মাদের হরফ হবে, মাদের হরফের উপরে যখন একটা চিকন চিহ্ন কখন থাকবে? যখন মাদের হরফের পরে যখন লাম্বা হামজা থাকবে। লাম্বা হামজা থাকবে তখন আপনারা দেখবেন উপরে একটা চিকন চিহ্ন থাকবে লাম্বা হামজা থাকলে, তখন এটা হবে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল মাদ্দে মুনফাসিল। এর ডান দিকের হারকাত, লামের উপরে হারকাত। লামের উপরে হারকাতকে
তিন আলিফ, কয় আলিফ? তিন আলিফ টেনে উচ্চারণ করে পরে সামনে আসতে হবে। যেমন ওয়ালা, ওয়াই জবর, ওয়াই জবর, এর লামে জবর, বামে খালি আলিফ, তারপরে কি হয়েছে? মাদের হরফ, মাদের হরফের পরে লাম্বা হামজা, উপরে চিকন চিহ্ন। তাহলে লামকে আমরা তিন আলিফ পরিমাণ টেনে সামনে আসতে হবে। লা, তারপরে আতুম। এই ধরনের আরো যেগুলো আছে, ইয়া আইয়ুহাল, ওয়ালা আনা, লা আ'বুদু, এই ধরনের যতগুলো আসবে সবগুলো কি হবে? মাদ্দে মুনফাসিল। কি হবে? মাদ্দে মুনফাসিল হবে। তবে এখানে তোমাদেরকে আমি সহজে আরো একটি জিনিস বুঝিয়ে দিচ্ছি, সেটা হলো যদি মাদের হরফের পরে যদি কখনো মাদের হরফের পরে যদি কখনো গোল হামজা এসে যায়, যদি কখনো গোল হামজা এসে যায়, তখন কিন্তু আর চিকন চিহ্ন হবে না, তখন এখানে হয়ে যাবে মোটা চিহ্ন। সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি আরেকটা শব্দের মাধ্যমে। যেমন জিমের উপরে জবর, বলো জিমের উপরে জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ বলেন, মাদের হরফ। এরপরে যখন গোল হামজা এসে যাবে, যখন গোল হামজা এসে যাবে, বলেন মাদের হরফের পরে গোল হামজা হইলে উপরে তখন মোটা চিহ্ন হয়। কি চিহ্ন হয়? এটা হয়ে যাবে তখন মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল, বলেন মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল হবে। কি হবে? মুত্তাসিলের পরিমাণ হলো 4 আলিফ। মুত্তাসিলের পরিমাণ 4 আলিফ। 3 আলিফের সাথে 4 আলিফটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিলাম, মনে রাখবা। লাম্বা হামজা হলে মাদ্দে মুনফাসিল, আর গোল হামজা হলে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। সুতরাং 3 আলিফ মদ কয় প্রকার? 3 আলিফ মদ 2 প্রকার। মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজির উদাহরণ দেখালাম, মাদ্দে মুনফাসিলের উদাহরণ দেখালাম। আগামীকাল আপনাদের পড়া থাকবে ট থেকে দন্তান্ন পর্যন্ত সবগুলো সংযুক্ত উত্তর। সবাই দেখেন, ট থেকে দন্তান্ন পর্যন্ত।